লোকসভায় জিতছে কে? লোকসভায় আবার জিতছে কে? সরকার সোমবার ৪ঠা মার্চ টোটো চালিয়ে বাঁকুড়ায় প্রচার শুরু করলেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। আর এদিকে বাঁকুড়ায় মানুষের কাছে অত্যন্ত ঋণী, কারণ তারা ৫ বছর আমার সাথে সাথ দিয়েছে, এই কথাই বললেন তিনি। তিনি বলেন যে আর সেই কারণেই এখানকার মানুষের জন্য ভারত সরকারের কাছ থেকে অনেক কিছু আনতে পেরেছি। লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর বাঁকুড়ায় পৌঁছেছে সাংবাদিকরা এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তিনি তার কথা জানান। সোমবার ৪ঠা মার্চ সন্ধ্যায় বাঁকুড়া শহরের নতুনগঞ্জ দলের জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় টোটো চালিয়ে নির্বাচনী প্রচার সারলেন বাঁকুড়া বিজেপি প্রার্থী। জনসংযোগের ফাঁকে দ্বিতীয়বার মনোনয়ন দেওয়ার জন্য পার্লামেন্টারি বোর্ড, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার ৫ই মার্চ শহরে ভৈরব স্থানে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করব। বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার কি বলছেন শুনবো। বাঁকুড়ার মানুষের কাছে আমি অত্যন্ত ঋণী, তার কারণ ৫ বছর তারা আমার সঙ্গে সাথ দিয়েছেন এবং সেই জন্যই বাঁকুড়ার মানুষের জন্য ভারত সরকারের কাছ থেকে আমি অনেক কিছু আনতে পেরেছি। আর বিশেষ করে দ্বিতীয়বার মনোনয়ন পাওয়ার জন্য আমাদের বিজেপি পার্লামেন্টারি বোর্ড, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষ, তার সঙ্গে সঙ্গে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বাঁকুড়ার সমস্ত কার্যকর্তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর যেভাবে এয়ারপোর্টে নামার পর থেকে এইখান থেকে অনেক মানুষ তারা পৌঁছে গেছে এয়ারপোর্টে, আর সেখান থেকে আমাকে রানীগঞ্জের রাস্তা দিয়ে ঢুকিয়ে মেজিয়া, দুর্লভপুর মোড়, গঙ্গা জল ঘাটি, এই সমস্ত জায়গায় মানুষের সাথে যোগাযোগ এবং তাদের সম্বর্ধনা গ্রহণ করে পার্টি অফিসে এসে হাজির হলাম। আগামীকাল ভৈরব স্থানে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আনুষ্ঠানিক প্রচার শুরু। আজকে তো টোটো চালিয়ে প্রচার সারলেন, কি করলেন? আমি সবসময়ই তো প্রচার, মানুষের সঙ্গে সংযোগ রাখা। কারণ এই ভাই অপু, ওর টোটো আমি 2019-এও চালিয়েছিলাম, তাই ওর ইচ্ছে এবারেও প্রথম দিনই ওর টোটোটা চালাতে, আরো আমাদের একনিষ্ঠ কার্যকর্তা, তাই ওর টোটো চালালাম। বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলছেন যে বাঁকুড়ার মানুষের কাছে আমি অত্যন্ত ঋণী। আর এদিকে আমাদের কলিগ নির্ভীক ঠিক কি রিপোর্ট পাচ্ছে শোনাবো। জল্পনার অবসান ঘটিয়ে ফের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির আস্থা সুভাষ সরকারের। যদিও যেদিন বিজেপির প্রার্থীপদ ঘোষণা হয় তার আগে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় সুভাষবাবুকে নিয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হয় তার দলীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে। তার ঠিক কি কারণ তা যখন জানতে পারা যায়, সুভাষবাবু নাকি তার দলের কর্মীদের পাশে সারা বছর ছিল না এবং তিনি তার সাংসদ তহবিলের যে টাকা, সে টাকা দিয়ে কিন্তু বাঁকুড়ার যথাপযথ কিন্তু উন্নয়ন করেনি। হাজারো এই বিতর্ককে দূরে ঠেলে দিয়ে ফের বাঁকুড়ার জন্য আরেকবার প্রার্থী সুভাষ সরকার। গতকাল বাঁকুড়ার নতুনগঞ্জে যে বিজেপির জেলা সদর কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তিনি টোটো চালিয়ে রীতিমতন জনসংযোগ শুরু করে দিলেন। সবে মিলে সুভাষবাবু যেটা জানাচ্ছেন যে একাধিক কিন্তু উন্নয়নের কাজ বাঁকুড়া জেলায় তিনি মোদীজির নেতৃত্বে করেছেন এবং ভবিষ্যতে যখন তিনি আরেকবার সাংসদ হিসেবে মানুষ যদি তাকে নির্বাচিত করে তিনি কিন্তু এই একই রকমের কাজ করে যাবেন।
সবে মিলে দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা ভোটে শেষ হাসিটা বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে কে হাসে। এদিকে অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দ্বারকেশ্বর গন্ধেশ্বরী নদী বাঁধ প্রকল্প ও ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ করা সম্ভব হয়নি। আগামী দিনে রাজ্য সরকারের পরিবর্তন হলে এই কাজ হবে। একই সঙ্গে বাঁকুড়া শহরকে সাজিয়ে তোলা এবং স্কুল কলেজের মানোন্নয়ন আগামী দিনে জোর দেবেন বলেও তিনি জানান। এদিন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বাঁকুড়ায় পৌঁছানোর পর দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কি বলছেন ডক্টর সুভাষ সরকার, শুনবো। কাছে যে বার্তা নিয়ে যাব, আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো, আর রাজ্য সরকারের কারণে যে দুটো কাজ করতে পারা যায়নি সেই দুটো কাজ নিশ্চিতভাবে সম্পূর্ণ করব। তার কারণ আমার বিশ্বাস আগামী দিনে এই রাজ্যের সরকারও পরিবর্তন হবে। কাজেই জমি না দেওয়ার যে ব্যাপার, দ্বারকেশ্বর গন্ধেশ্বরী নদীর যে প্রজেক্ট বাঁধ প্রকল্প, তার সঙ্গে সঙ্গে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প, এই দুটো করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে বাঁকুড়া শহরকেও সাজানো এবং এর সঙ্গে সঙ্গে বাঁকুড়ার সমস্ত স্কুল কলেজ সেগুলোর একটা ভালো ব্যবস্থা করা, এটা আমার খুব ইচ্ছে। আর এদিকে এই সবকিছুর মধ্যে 2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাবার সঙ্গে সঙ্গেই পদ্ম শিবিরের অন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়েছে। এই সবকিছুর মধ্যে আর কি জানা যাচ্ছে, শুনবো। 5.5 বছর হতে চললো, সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীর প্রতি নিজেদের সহানুভূতি ব্যক্ত করেনি, কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি। করোনার সময় সারা বাঁকুড়া জোরে শুধু যখন হাহাকার করছিল মানুষ, তিনি এখানে বাইরে 1 বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি। সারা সেই করোনার সময় একটা ওয়ার্ডে মাত্র 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড় দিয়েছে। আমার ওয়ার্ডে 6,500 লোক, সেখানে 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি? সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে দলটাকে চালাতে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে, প্রতিটা নির্বাচনে আমরা হারছি। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে। আমাদের বিগত 4 বছর 5 বছর হতে চলেছে, সুভাষ সরকার তার এমপি ফান্ডের যে এমপি ল্যান্ডের যে টাকা 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচা করেছে। তার মানে 12 কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে। এরপরেও শুধুমাত্র তাই নয়, আজকে 2 দিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে নীলাদ্রি শেখর দানা সুভাষ সরকারকে বলছে চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার তোলা তুলেন। আমরা বহুদিন ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে বলে আসছি। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।